একটা জিনিস কখনো খেয়াল করেছেন কি? ধরেন আপনার ভালোবাসার মানুষটি আপনি নিজের করে পেলেন না। হয়তো সে ফ্যামিলির চাপে পড়ে ভুলে গেছে, নয়তো দুইজনের ছোট্ট ভুলের কারণে বিচ্ছেদ হয়েছে। এই মানুষটা যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যায়, দেখবেন শত শত বছর পর হলেও আপনার সাথে যোগাযোগ করবে। যখন আপনি দেখবেন অপরিচিত একটা অ্যাকাউন্ট থেকে বা একটা নাম্বার থেকে মেসেজ দিবে, তখন আপনি তার মেসেজের ধরন দেখলেই বুঝতে পারবেন ওই মানুষটা আপনার প্রিয় মানুষ। কিছু পরিচিত শব্দ দেখলে বুকের মধ্যে কামড় মারবে, দেখবেন আর চোখের পানি মুছবেন। আহা, তার সেই চিরচেনা টাইপিং। তারপরে দেখবেন তার সাথে যে জায়গায় বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, একটা সময়ের পর দেখবেন ওই জায়গাতে বসে আরেকটা মানুষ তার প্রিয় মানুষের সাথে কথা বলতেছে। শুধু বসে বসে ভাববেন, এই সেই চিরচেনা জায়গা, এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতাম। আজ সেই মানুষটা আমার নেই। কত চেনা মানুষ ছিল, এখন অচেনা হয়ে গেছে। যে রেস্টুরেন্টে আমরা একসাথে প্রথম দেখা করতাম, সেই রেস্টুরেন্টে আজকে তার সাথে অন্য কেউ তাকে খাইয়ে দিচ্ছে। যখন এগুলো দেখবেন, বড় একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু করার থাকবে না। তাকে অন্য কারোর সাথে দেখবেন, এই জিনিসটা তার সাথে সম্পর্ক থাকাকালীন একটা বারও কি চিন্তা করেছেন? এই যে না পাওয়ার একটা আক্ষেপ, এটা নিয়ে সারা জীবন আপনার ভিতরে পুড়ে পুড়ে খাবে, দাউ দাউ করে বুকের ভিতরে আগুন জ্বলবে। একটা মানুষকে পাগলের মতো চাইছি, কিন্তু সে পাত্তা দেয়নি। দিন শেষে আমরা ছেলেরাও পরিবারের চাপে পড়ে বিয়ে করি, কিন্তু তাদেরকে বলতে পারি না আমার মনটা এখনো 19 আটকে আছে। তার সাথে যে অনুভূতি কাজ করত, দ্বিতীয় মানুষটার সাথে এমন অনুভূতি কাজ করে না। চাইলেও পারবেন না। শত বছর পর তার সাথে দেখা হলেও তার স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খাবে। শেষমেশ তার নাম বুকে নিয়ে অন্যের সংসার করতে হয়।